আজকে কোনো মিনি ব্লগ না, আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব ছাঁকনি পরিষ্কার করার জন্য। বেশ কিছুদিন ধরে না চা খেতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছে, চা কোনো মতেই ছাঁকনি দিয়ে পড়ছে না, সেই চামচ দিয়ে গুটিয়ে ঠুতিয়ে কোনো মতে চা নিতে হচ্ছে। তা ভাবছি আজকে আমি ছাঁকনিটা পরিষ্কারই করব। দেখো ছাঁকনিটার আমার কি অবস্থা, সব কটা জালি একেবারে বন্ধ হয়ে গেছে। অনেকেই হয়তো এটা জানো, তবু যারা জানো না তাদের জন্যই আজকের এই টিপসটা আমি দেখাচ্ছি। দেখো গ্যাসটা ধরিয়ে দিতে হবে আর তার উপরে ডাইরেক্ট ছাঁকনিটা এইভাবে বসিয়ে দিতে হবে। আরেকটা কথা, যাদের স্টিলের ছাঁকনি তারাই কিন্তু এই টিপসটা ফলো করো, আবার কেউ প্লাস্টিকের ছাঁকনি এইভাবে গ্যাসের ওপরে ধরিয়ে পুড়িয়ে দিও না কিন্তু। তা যাই হোক, যতক্ষণ দেখবে এরকম আগুনটা ধরে যাবে আর আগুনটা যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ রেখে দেবে, মোটামুটি 1-1.5 মিনিটের মতন লাগবে। দেখো ভেতরে সব কটা পুরো ছাই হয়ে গেছে। এবার এই গরম ছাঁকনিটাই এইভাবে আস্তে আস্তে বাড়ি দেবে, জলে আবার ভিজিয়ে দিও না প্রথমেই, এরকম বাড়ি দিয়ে ভেতরের যে ছাইগুলো আছে সেগুলোকে আগে ফেলে দেবে। তারপরে দেখো একখানা ব্রাশ নিয়ে নেবে, এই ব্রাশটা দিয়ে এইবার এটাকে একটুখানি ঘষে নেবে, ভেতরের যেগুলো ছাইগুলো রয়েছে সব কটা পড়ে গেলে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখো ছাঁকনির ভেতর থেকে আমার বদনটা দেখতে পাচ্ছ, ও আমার কালা বদনের জন্য হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না, বাইরেটাই দেখো, দেখেছো সব কিছু একদম ঝকঝক করছে। এবার এটা ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তা কার কার এই টিপসটা জানা ছিল না আমাকে কমেন্টস করে জানি, আর যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে দিও।